কোনো কিছু টেনে এই গীতার মধ্যে ঢোকানো নেই। এটা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ রেখে দিয়েছেন কলির পাপী তাপির জন্য। এই গীতাও আগে লেখা ছিল সপ্ত শ্লোক, সেটাও ছিল রাজসী পরম্পরা। কিন্তু ভগবান কৃষ্ণ চিন্তা করলেন যে এই গীতা রাজসী পরম্পরা থাকলে আমাদের এই কলির পাপী তাপি উদ্ধার হতে পারবে না। তখন তিনি মহাভারত যুদ্ধে অর্জুনকে উপলক্ষ করে 700 শ্লোকের মাধ্যমে এই গীতা রেখে গেলেন সমগ্র মানব কল্যাণ। এই গীতা হলো এই সংসার ভবসমুদ্র পার হওয়ার জন্য নৌকা স্বরূপ। গীতার শ্লোকে বললেন, অপিচেদসি পাপেভ্য সর্বেভ্য পাপকৃতম সর্বম জ্ঞান প্লবে নৈব বৃজিনম সন্তরিষ্যেসি। যদি তুমি সমুদয় পাপী হইতে অধিক পাপাচারী হও, তথাপি জ্ঞান রূপ তরুণী দ্বারা সমুদয় পাপ সমুদ্র উত্তীর্ণ হইতে পারিবে। মাহাত্ম্যতে লিখলেন, সংসার সাগরম ঘরম তত্ত্বমিচ্ছামি অনার গীতা নামম সমসাধ্য পারমিয়তি সুখিংস। যে মানব ঘোর সংসার সাগর উত্তীর্ণ হইতে ইচ্ছা করেন, তিনি গীতারূপ নৌকার আশ্রয় গ্রহণ করিলে সুখে পার হতে পারে। গীতা হলো জ্ঞান, আর আবার ভাগবত হলো ভক্তি প্রেম, স্বয়ং ভগবানের ব্যঙ্গময় মূর্তি। ভাগবত বন্দনায় লিখলেন, তমাদি দেবং করুণা নিধানম তমাল বর্ণম সহিতাব তাহারম অপার সংসার সমুদ্র সেতুম ভজামহে ভাগবত স্বরূপ। আমাদের এই সংসার জগতের পাপী তাপিকে উদ্ধার করিবার জন্য যেমন গীতা হলো নৌকা স্বরূপ, আর এই ভাগবতম হলো সেতু স্বরূপ। কেউ ভাগবত শ্রবণ করলেন, অধ্যয়ন করলেন, এই সংসার কিতাব জ্বালা হতে ভগবানের কাছে পৌঁছে যাওয়ার জন্য সেতুতে ধাপিত হলেন। আর আমার এই কলিতে আমার গৌর সুন্দর এসে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ লিখলেন চৈতন্য চরিতামৃতে, এ মন হরিনাম করো সার, হরিনাম করো সার, এ ভব সাগর হবে বালি চরো হাটিয়া নাচিয়া হইবি পার, হরিনাম করো সার। তাই আজকে আমরা এখানে বসেছি যে উদ্দেশ্যে, রাত্রি ভোর হতেই সেই হরিনাম যজ্ঞ অনুষ্ঠান, হরিনাম যজ্ঞ অনুষ্ঠান এনেছেন আমার মহাপ্রভু এবং তার পার্শ্ব। এখন আমরা এই হরিনামের মাহাত্ম্য শুনবো, কিন্তু ভাগবতটা একটু প্রবেশ করিনি। ভাগবত শ্রবণ করেছিলেন, সংক্ষেপে বলি, শ্রবণ করেছিলেন রাজাধিরাজ মহারাজ পরীক্ষিত। কেন শ্রবণ করলেন? তিনি অভিশপ্ত হয়েছিলেন। কি করেছিলেন? বৈষ্ণবের চরণে অপরাধ করেছিলেন। সৌমিক মণি ঋষির গলায় ওই মৃত সর্প জড়িয়ে দিয়েছিলেন। ওনার পুত্র শৃঙ্গী অভিশাপ করেছিলেন যে আমার ধ্যানস্থ বাবার গলদেশে মৃত সর্প জড়িয়ে দিল, তক্ষক সর্প দংশনে সপ্ত দিবসে তার মৃত্যু হোক। কথাগুলো গুছিয়ে বলতে গেলে অনেক টাইম লাগবে প্রবেশ করতে। তো এই সৌমিক মণি ঋষি ধ্যানস্থ ছিলেন। মহারাজ পরীক্ষিত এসে এক গ্লাস জল দিয়েছিলেন, কিন্তু ধ্যানস্থ লোক কি আর কথা বলে অথবা কারো উত্তর দেয়? সাড়া পেলেন না। মহারাজ পরীক্ষিত রাগে ক্রোধান্বিত হয়ে মৃত সর্প জড়িয়ে দিলেন। সেই সংবাদ পেল সৌমিক মণি ঋষির পুত্র শৃঙ্গী। তিনি হাতে একটু গঙ্গা জল নিয়ে অভিশাপ করলেন যে আমার ধ্যানস্থ পিতার গলদেশে যে মৃত সর্প জড়িয়ে দিয়েছে, তক্ষক সর্বদংশনে সপ্ত দিবসে তার মৃত্যু হবে। তখন সৌমিক মণি ঋষির ধ্যান ভেঙে গেল। যখন গঙ্গা জলটা ফেললো, ভূমিকম্প হয়ে গেছিল। সৌমিক মণি ঋষির ধ্যান ভেঙে গেল। সৌমিক মণি ঋষি ডেকে বললেন, এ শৃঙ্গী, এ তুমি কি করলে? একে তো কলিকাল, কলির কুপথে নেবার জন্য কলি চেষ্টা করছে, আর এই ধর্মরাজ যুধিষ্ঠিরের বংশধর মহারাজ পরীক্ষিতকে তুমি মৃত্যু অভিশাপ দিয়ে দিলে। কলি তো সর্বস্বই গ্রাস করে নিলে, তুমি এই অভিশাপ ফিরিয়ে নাও। তখন বললেন যে বাবা, ব্রাহ্মণের বাক্য, যে অভিশাপ হয়েছে এই অভিশাপ আর ফেরানো যাবে না। তখন শৃঙ্গী আবার ফেরত অভিশাপ করেছিলেন যে হে শৃঙ্গী,
তোমার মতো অল্পজ্ঞ ব্রাহ্মণ এই কলিযুগে যে কতই থাকবে, অল্প জ্ঞানেই তো অভিশাপ করে কত কিছু ধ্বংস করবে। তাই আজ হতে ব্রাহ্মণের বাক্য সরিয়ে দিলাম। দেখেছেন? তো তখন সৌমিকমণি ঋষি ওনার শিষ্য গৌরমুখ দ্বারা মহারাজ পরীক্ষিতকে সংবাদ পাঠালেন। তখন মহারাজ পরীক্ষিত তার 80 বছরের বৃদ্ধা মায়ের চরণে পড়ে গেলেন। ভজন সাধনে যে যাই করুক, মা বাবার আশীর্বাদ না থাকলে বাবা হয় না। যখন মায়ের চরণে পড়ে গেলেন, মায়ের নাম হলো উত্তরা। সেই উত্তরা বললেন যে বাবা, আমি অনেকবার তোমাকে বোঝাতে চেষ্টা করেছি, ব্রহ্ম জিজ্ঞাসা, কে আমি, কোথা থেকে এসেছি, কি কর্ম করতে হবে, আবার কি কর্ম নিয়ে চলে যেতে হবে, তুমি এই রাজ্য সামলানোর জন্য সেটা কখনো বুঝতে চেষ্টা করনি। তাই আজ যখন তুমি মৃত্যু সংবাদ পেয়েছো, তোমার মনের ভিতরে সেই প্রশ্ন জেগেছে যে মা, আমার করণীয় কাজটা কি? তুমি ছেড়ে দাও এই রাজ্য, চলে যাও তোমাকে উদ্ধার করিবার জন্য। এই রাজ্য ছেড়ে ভিক্ষার ঝুলি নিয়ে চলে যাও তুমি নিজেকে উদ্ধার করিবার জন্য। তখন মহারাজ পরীক্ষিত তার ছেলে জন্মেঞ্জয়ের হাতে রাজ্য ভাগ দিয়ে সে চলে গেলেন নিজেকে উদ্ধার করিবার জন্য। এদিকে এই ভাগবতম লিখলেন ব্যাসদেব। ব্যাসদেব যখন ভাগবত লিখলেন, তখন এই ভাগবতম লেখার আগে নারদ মুনি ঋষি এসেছিলেন। নারদের তো শিষ্য। তখন নারদ এসে বলছেন যে বৎস, কুশল মঙ্গল তো? বলো যে গুরুদেব, আমি জীবনে অনেক কিছু লিখলাম, কিন্তু আমার মনে হলো এই কলির পাপিতাদিকে দেবার জন্য কোনো কিছু আমি স্বয়ং সম্পন্ন রেখে যেতে পারলাম না। তখন নারদ মনীষী বললেন যে আমি এই কারণে এসেছি, তো তোমাকে আমি বলি কর্ণটা এগিয়ে দাও। তখন ব্যাসদেব কর্ণ এগিয়ে দিল, এই চতুর্চলোক ভাগবত কর্ণে প্রহরে দিয়ে দিল যে তুমি এই 4টি চলোক ধ্যান করো, করতে করতে তুমি শ্রীমদ্ ভাগবতম লেখো। শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর প্রেমের এই শ্রীমদ্ ভাগবতম লেখো। এই ভাগবত শ্রবণ কীর্তনে কলির পাপিতাপি উদ্ধার পাবে। তখন এই নারদের কথা মতো ব্যাসদেব গণেশকে সাইডে রেখে সেই তো চতুর্চলোক ধ্যান করছেন। যখন চতুর্চলোক ধ্যান করছেন, তিনি এই ধ্যান করতে করতে আর এলোকে নেই, চলে গেছেন সাক্ষাৎ বৈকুণ্ঠে, গোলকে আমার ভগবান শ্রীকৃষ্ণের শ্রীপাদ পদ্ম। সেখানে গিয়ে তিনি সব লীলা দর্শন করছেন আর মুখে বলছেন, গণেশ লিখছেন। প্রথম চলক উনি বললেন, জন্মাধস্য যতন্নয়াতীতরতর স্বার্থে সবিজ্ঞ সরা তেনি ব্রহ্মারিদাদি কবয়ে মুচ্ছন্তি যৎ সুরয় তেজবারি মৃদান যথা বিনিময়ে যত্রতি স্বর্গাম ঋষা ধামনা সেন সদা নিরস্ত কুহকং সত্যং পরং ধীমহি। গণেশ লিখছেন। এর ভাবার্থ হলো, অর্থ হলো, যাহা হইতেই জগতের সৃষ্টি স্থিতি ও লয় হইয়া থাকে, যাহার সত্তা এই জগৎ সত্তাময়, সকল সত্য বস্তুর স্বরূপ তত্ত্বের যিনি জ্ঞাতোয়া, যাহার নিজের জ্ঞান শতসিদ্ধ দুর্বল, যে বেদতত্ত্ব নির্ধারণে দেবতারাও মহযুক্ত, তাহা যিনি আদি কবি ব্রহ্মার হৃদয়ে প্রকট করেছেন, যিনি অধিষ্ঠান রূপে বিরাজমান আছেন বলিয়া এই মায়াময় জগৎ সত্য বলিয়া বোধময়, সেই সপ্রভয় সকল অন্ধকার বিনাশকারী সত্য স্বরূপ পরম বস্তু তত্ত্বকে আমি ধ্যান করি। প্রথম চলক। এখন দ্বিতীয় চলক হলো, ধর্ম প্রজ্জিত কৈতবত্র পরম নির্মত শরণাং শতাং বেদ্যং বাস্তবমত্র বস্তু শিবতম তাপত্রয় উন্মূলনম শ্রীমদ্ ভাগবতে মহামুনিকৃতে কিংবা পরে ঈশ্বর ছদ্ম ঋদ্ধ বরুদ্ধ তেহত্র কীর্তিভি শুশ্রূষভিস্তচ্ছম। তৃতীয় চলক হলো, নিগম কল্পতরুর গলিত ফলম সুখ মুখাদমৃত দ্রব সংযুতম পিবত ভাগবতম রসমলয় মুখ রহ রসিকা ভূমি ভাবকা। এখানে বোঝালেন যেমন সত্য ক্রেতা দাপর কলি, এইখানে 3টি শ্লোকের মাধ্যমে বোঝালেন যে একটি
সেই বৃক্ষটা রোপণ করে গিয়েছেন মানে দাদুরও বাবা, সেটা পরিচালনা করেছেন দাদু। বাবা আরো সার দিয়ে অথবা পরিচালনা করে পরিপক্ক একটা গাছে পরিণত করেছে। আর সেই গাছেরই পরিপক্ক ফল, মানে সমস্ত কষ্ট দুঃখর স্বীকার না করে এই কলির পাপি তাপি পরিপক্ক ফল আস্বাদন করছে। এই কথাগুলো বুঝে বলতে গেলে অনেক সময় লাগবে, আমি শুধু শ্লোকই বলছি, কারণ ভাগবত কথা আমাকে মিনিমাম 2.5 ঘন্টা সময় দিতে হবে, তাহলে যদি একটু কথাটা বলে শান্তি পায়। তো এই ভাগবত শুনে কে রসিক এবং ভাবুক। অন্যান্য অনুষ্ঠানে অনেক শ্রোতা হবে, কিন্তু এই ভাগবতটা যার মধ্যে কৃষ্ণ ভাবনার রস আছে, কৃষ্ণ ভাবনায় ভাবুক, সেই মাত্র একমাত্র এই ভাগবত কথা শ্রবণ করে। আর এই ভাগবতের মধ্যে কি আছে, আপনি যে রাত সকাল হতেই যে নামটা করবেন, এই নামেরই সম্পূর্ণ ব্যাখ্যাই ভাগবতমে। আপনি নামের মহিমা জানেন, সকলেই তো আর জানে না, আমার মতো নতুন যারা ছেলে তারা তো জানে না। আর এই ভাগবতম আলোচনা শুনে তাদের হৃদয়ে এই নামের প্রতি মহিমাটা গেঁথে যাবে, নামটাকে আদর করবে, ভালোবাসবে, নাম শ্রবণে নয়নের অশ্রুধারা বইবে, কৃপা হবে গৌর সৌন্দর্যে। কিন্তু এই ভাগবতম কথা শুনতে গেলে তো সময় লাগে। এখন এইভাবে যখন ভাগবতম লিখছেন, 18,000 শ্লোকে আমার এই 2 টুকরা ভাগবতম, 335 অধ্যায়, 12 স্কন্ধ। এখানে স্বয়ং ভগবান 12 স্কন্ধেই স্বয়ং শ্রীকৃষ্ণের রূপ বর্ণনা আছে। তার প্রথম এবং দ্বিতীয় স্কন্ধ 2টি চরণ, তৃতীয় এবং চতুর্থ 2টি উরু, পঞ্চম নাভি, ষষ্ঠ বক্ষ, সপ্তম অষ্টম 2টি বাহু, নবম কণ্ঠ, দশম হলো প্রফুল্লিত হাসিমুখ, একাদশ ললাট, 12 স্কন্ধ, চাচুর কেশ, ময়ূর পাখা, মুকুট মস্তক, 12 স্কন্ধ। সম্পূর্ণটাই আমার কৃষ্ণের বর্ণনা এবং কৃষ্ণের লীলা। এখন এই কৃষ্ণের লীলার মধ্যে আমরা ভক্ত এবং ভগবানের লীলায় প্রবেশ করি। 10ম স্কন্ধে প্রথম অধ্যায়ে 16 নম্বর শ্লোক। বাসুদেব কথা প্রশ্ন পুরুষাং স্ত্রী নপুনাতিহি বক্তারাম পৃচ্ছতম ছত্রিং তৎপাদ সলিলম যথা। এর অর্থ হলো, যেমন গঙ্গা জল বা শালগ্রাম রূপী নারায়ণের চরণামৃত সকলকেই পবিত্রতা সম্পাদন করে, তদ্রূপ ভগবান শ্রীকৃষ্ণের চরিত কথা বিষয়ক প্রশ্ন এবং বক্তা, প্রশ্নকর্তা এবং শ্রোতা, এই 3 জনকেই পবিত্র করে থাকে। ভাগবত কথার এত মহিমা। এখন এই ভাগবত কথা এখানে শ্রবণ কীর্তন হচ্ছে, শ্রবণম মঙ্গল।